সবজির বাজারে আগুন, সাধারণ মানুষের পকেটে যখন টান পড়ছে ঠিক তখনই সবজির দাম নিয়ন্ত্রণে আনতে বড়সড় তৎপরতা শুরু করল ঝাড়গ্রাম জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রীর ধমকের পর নড়ে চড়ে বসেছে প্রশাসন। মঙ্গলবার সকাল থেকে ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট সহ বিভিন্ন দোকান বাজারে শুরু হয়েছে প্রশাসনের বিশেষ অভিযানে একসঙ্গে মাঠে নেমেছে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, খাদ্য দপ্তর, কৃষি দপ্তর এবং ঝাড়গ্রাম পৌরসভার আধিকারিকরা। সঙ্গে রয়েছে মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি। বাজারে ঢুকে ব্যবসায়ীদের কাছ থেকে সবজির ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং দামের ওঠানামার বিষয় তথ্য সংগ্রহ করছেন আধিকারিকরা। অতিরিক্ত দামে সবজি বিক্রি করা হচ্ছে কিনা, কোনো অনিয়ম হচ্ছে কিনা সেই বিষয়ে চলছে নজরদারি। এর আগেও বিধায়ক লক্ষ্মীকান্ত সাউ ঝাড়গ্রামের সবজি বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছিলেন। বর্তমানে দ্রব্যমূল্যের পরিস্থিতিতে সাধারণ মানুষ যথেষ্ট সমস্যার মধ্যে রয়েছেন, তাই বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনেরই নজরদারি। শুধু দাম নয়, বাজারে বিক্রি হওয়া সবজির গুণমানও পরীক্ষা করছে মোবাইল ফুড টেস্টিং ল্যাবরেটরি। প্রশাসনের এই যৌথ অভিযানে বাজার জুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নির্ধারিত ন্যায্য বাজার দর বজায় না থাকলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি নিয়ম ভাঙলে জরিমানার মুখেও পড়তে পারেন ব্যবসায়ীরা। একদিকে লাগাম ছাড়া সবজির দাম, অন্যদিকে সাধারণ মানুষের নিত্যদিনের বাজার খরচ। এই পরিস্থিতিতে প্রশাসনের এই অভিযান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই তাকিয়ে ঝাড়গ্রামের সাধারণ মানুষ। তো দরদাম করে করতেই হয়, আর যেহেতু আমরা খুব বেশি একটা আশা হয় না, তার জন্য অতটা বুঝতেও পারি না। তা সেইভাবে আর কি এই দোকান ওই দোকান করে ভেরিফিকেশন করে একটু কিনি। গত মাসে যে জিনিসের দাম ছিল হয়তো 30 টাকা, সেটার দাম হ্যাঁ, এখন তো একটু বেশি আছে। তো সেক্ষেত্রে মনে হচ্ছে না দামটা হঠাৎ বেড়ে হ্যাঁ হ্যাঁ, বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ তো সরকার তো চাইছে এটাকে কন্ট্রোল করতে, আপনারা কি চাইছেন? হ্যাঁ, সরকার যে এই পদক্ষেপটা নিচ্ছেন এটাতে আমরা খুবই খুশি। মানে এই পদক্ষেপটা নেওয়া দরকারও ছিল। কি নাম আপনার? আমার নাম মমতা নন্দী। এই রেটের দাম মানে বাড়ছে কেন বা বাড়ানো হচ্ছে কেন, এটা একটা জিজ্ঞেস করলেন। তো কি মনে হচ্ছে কি আপনাদের কাছে মাল পৌঁছাবার আগেই কি মধ্যখানে কেউ থাকছে, যার ফলেই আপনাদের এখানে এসে পৌঁছাবার পরে মালের দাম বেড়ে যাচ্ছে? পরিষ্কার বলুন। মধ্যখানে কি কোনো ফোরে কাজ করছে, যার ফলে কি আপনার আড়তের কাছ থেকে আপনাদের কাছে মাল পৌঁছাবার আগেই মালের দাম, চাষিদের কাছ থেকে যে মালটা যেখানে যাওয়ার কথা সেখানে না আমাদের কাছে তো ডাইরেক্ট নাসিক থেকে আসে না। নাসিক থেকে মাল আসে খড়গপুর, খড়গপুর থেকে মাল আসে ঝাড়গ্রাম বা আদার্স। এর মাঝে ওই খড়গপুরে যেখানে দামটা হচ্ছে, যদি ওদেরকে একটু করেন তাহলে খুব ভালো হয়। আরো দামটা কমবে, তাহলে অবশ্যই দাম কমতে বাধ্য। খড়গপুর যেখানে আড়ত হচ্ছে সেখানে, এরপর খড়গপুর আড়ত যদি কী করছে না করছে সে তারাই তো বুঝে, তারাই তো দাম করছে না, সিলেক্ট করছে আমাদেরকে। আপনারা কি চাইছেন? পাবলিক যাতে কমে খায়, কমে পায়, সেটাই আমরা চাইছি। কি নাম আপনার? ব্রদার্স, ঝাড়গ্রাম। মহকুমা স্যার জিজ্ঞেস করলেন ওই চিনির ব্যাপারে জিজ্ঞেস করলেন দামটা কেন তো বাড়লো। আমরাও তখন বললাম যে দেখুন আমরা তো আর অত বেশি স্টক নাই, আমাদের 2-4 বস্তা করে এনে খুচরা বিক্রি করি। আর তেলের ব্যাপারে জিজ্ঞেস করলেন, তেলও আমরা আগে ধরুন ওনারা বললেন জুন মাস কী দাম বলেছিলাম, আমি তখন তো 54-55 টাকা, তখন হয়তো 56-57 টাকা বিক্রি করেছি। এবারে ধরুন এখন কিনা একটু বেশি আসছে, আমরা 5 পেটি 7 পেটি এরকম করে করে মাল আনি, তো এবারে ধরুন ক্যারিং কস্ট লাগছে, টোটো ভাড়া দিয়ে আনতে হচ্ছে। এর ফলে আমাদেরকে 2-4 টাকা না রাখলে কী করে হয়। ওনারা কি বলছেন? ওনারা তখন বললেন যে ঠিক আছে, এটা লোকাল তো এত বাড়ার কথা না, তেল তো লোকালে কোথায় হয়, সবই তো বাইরের থেকে আসে। তো যাই হোক, যেটা আমাদের কেনা তার থেকে 2-3 টাকা বাজিয়ে দেখে আমরা বিক্রি করি। হ্যাঁ, এবার বিভিন্ন আইটেম আছে তো ওই জন্যে পুষিয়ে যায়, তা নাহলে কিন্তু এইভাবে বিক্রি করে আমাদের বেতনটাও পোষাবে না। তো সেক্ষেত্রে ওনারা কি নির্দেশ দিয়েছেন? ওনারা বলুন দেখে শুনে করুন একটু আর কি, যাতে করে মার্কেটে কোনো সমস্যা না তৈরি হয়, বা হয়তো ধরুন কেনায় কোনো সমস্যা আছে কিনা বলুন, বা বিক্রিতে কোনো সমস্যা নেই। মানে বিক্রিতে বলতে কি যেমন আমরা কিনি সেরকম তো বিক্রি করি, এবারে কেনায় সমস্যা বলতে কেনায় এর কাছে না হলেও তার কাছে পেয়ে যায়। হ্যাঁ, যে অ্যাভেলেবেল সব জায়গায় সব কিছু মিলে না। মূলত এই দামটা কোথায় কমবে মনে হচ্ছে, কোথায় গিয়ে এই অভিযানটা করলে বেশি কমবে? সেটি এখন আমরা কী করে বলবো বলুন, এখন সরকার ইনভেস্টিগেশন করছেন, ওনারাই সেটা
পর্যালোচনা করে দেখতে পাবেন। মানে যে জায়গা থেকে আপনারা আড়তদার থেকে কিনছেন সেই আড়তদারের কাছে গিয়ে হয়তো সেই আড়তদারও তো বেশি স্টক তাদের নেই, তারাও সেই বাইরের থেকে আনেন। ফ্যাক্টরি থেকেই নিয়ে আসে। হ্যাঁ, ফ্যাক্টরি থেকে নিয়ে আসে। এবার এই সেই- ফ্যাক্টরি কি মধ্যখানে কোনো চক্র থাকে যারা আপনাদের সাথে ব্যবসাটা করে? না না, সরাসরি ওনারা তো এখান থেকে নিয়ে এসে করে আমাদেরকে দেয়। তো সেই জায়গায় কি ব্যবসায়ী যাদের কাছে পৌঁছাবার আগে এই ফ্যাক্টরিতেই কি দামটা বেশি বেড়ে যায়? ফ্যাক্টরিতে দাম বাড়ে কিনা সেটা অত দূরের খবর তো বলতে পারবো না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে স্বাভাবিক জনসাধারণ যেন একটু কম রেটে পায়। আমাদেরও ধরুন 10,000 টাকা নিয়ে গেলাম, দেখলাম যে আমাদের মানে যে মাল হলো ওই 10,000 টাকা দিয়ে আমি আর যদি একটু এক পেটি বেশি মাল পাই, তাহলে আরও জনসাধারণের পক্ষে কেনার পক্ষেও সুবিধা হবে। তারা 2-4 টাকা মার্জিন করতে পারলে 5টা জিনিসে 5টা করলে আর একটা তার আইটেম তৈরি। কি নাম আপনার? আপনার নাম? নরসিংহ পাত্র।